হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। আজকের ব্লগ হচ্ছে কুরবানির তৃতীয় দিন। অবশ্যই আমরা সবাই মিলে গরুর নলি খাচ্ছি। অনেকে এই নলিকে বলে হচ্ছে নেহারি বলে, নলি বলে, আর আমাদের চট্টগ্রামের মানুষরা কিন্তু নলাই বলে। অবশ্যই চট্টগ্রামের মানুষরা জানবে। তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছি। আসলে গ্রামের মানুষরা কিন্তু মাটিতে বসে খাওয়াটা পছন্দ করে, বেশি পাটি বিছায় খেতে আর কি। যারা গ্রামের তারা অবশ্যই বুঝবে এটা। তো আমি রান্নাটা শেয়ার করিনি কিভাবে রান্না করছি। কুরবানির দিন গরুর মাংস নিয়ে বিজি ছিলাম, রান্না করা, কাটা, ফ্রিজে রাখা আর সবাইকে দেয়া। তো আর বেশি কিছু রান্না করা হয়নি, শুধু আমি মগজ ভুনাটাই করছি আর কিছু গরুর মাংস রান্না করছি। তো দ্বিতীয় দিন হচ্ছে গরুর নলিগুলা রান্না করছিলাম। এরপর হচ্ছে তৃতীয় দিন আমরা খাচ্ছি। যেহেতু নলি একটু সিদ্ধ করতে হয়, চুলায় অনেকক্ষণ জাল করতে হয়, তারপর সিদ্ধ হয়। আমরা অবশ্যই মাটির চুলায় রান্না করি কুরবানির সময় আর কি। এমনিতে করি, তবে বেশিরভাগ গ্যাসেও করি, মাটির চুলায়ও করি। যারা টাউনে থাকে তারা মাটির চুলায় রান্না করাটা খুবই পছন্দ করে, শখ করে করে আর কি। আর যারা গ্রামের মানুষ তারা বুঝে মাটির চুলায় রান্না করাটা কতটা কষ্টের। গরমের দিনে গরম একটু বেশি লাগে আর কি। গ্যাসে রান্না করলে তো টাইমও একটু কম লাগে, আর মাটির চুলা আমার মনে হয় টাইম বেশি লাগে। আপনাদের কাদের কাদের মাটির চুলা রান্না করতে ভালো লাগে আর পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আর কি। তো আমরা হচ্ছে এখন খেয়ে নিচ্ছি পরোটা দিয়ে। তো পরোটাগুলো কিন্তু বাসায় বানাইছি। চাইছিল হচ্ছে সবাই নান দিয়ে খাবে, নরলা নাকি নান দিয়ে খেলে ভালো লাগে। তো বাজারে নাকি নান আর বানাচ্ছে না পরোটা ছাড়া, তো পরোটা আর আনতে নিষেধ করছি, বাসায় বানিয়ে ফেলছি। বাসায় বানানোটা আমার বেশি ভালো লাগে তাই। তো আমার ব্লগ কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর কি। আর যারা যারা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।